হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফুলকো নিমকি তৈরি করা হয়, সেই প্রসেসটি, এবং মুচমুচে হবে এই প্রসেসটাই আপনাদের আজকে আমি দেখাবো। এজন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা বা ময়দা, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ কালো জিরা, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে আমি ভালো করে মিক্সড করে দেব। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। দেখেন, দেখা যাচ্ছে ছোট ছোট বাবলসের মতো হয়ে গিয়েছে। এখন এটাকে আপনারা হাতের ভিতরে নিয়ে একটা চাপ দিবেন, প্রেস করবেন। যদি দেখেন এভাবে হয়ে গিয়েছে তাহলে বুঝবেন এটা আপনার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পানি। পানি একবারে নেবেন না, অল্প অল্প করে নেবেন। অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে করে মাখাবেন এটাকে। এভাবে পানি অল্প অল্প নিয়ে একটা ডো তৈরি করবেন। এভাবে মাখতে হবে একটু সময় নিয়ে। ডো তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কতটাই সফট এবং নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটা থেকে আমি একটা লেজি কেটে নেব। এই জন্য নিয়ে নিচ্ছি একটা পিঁড়া এবং বেলন। ভিউয়ার্স, আমি একটা লেজি কেটে নেব এভাবে। আমি এখন লেজিগুলো কেটে নিচ্ছি। আমার লেজি কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি। অল্প কিছু গুঁড়ি দিয়ে এটাকে এখন আমি একটা ছোট্ট রুটির আকৃতির শেপ দেব। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে নিমকির শেপ করে নেব। হয়ে গেল আমার নিমকির শেপ। এই প্রসেসে আমি বাকি নিমকিগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আর একটা তৈরি করে নিচ্ছি। ফুলকো নিমকির ভাঁজটা কিভাবে দিতে হয়। ছোট রুটিটাকে সমানভাবে দুভাগ করে নিয়ে এখন আবার এটাকে মাঝ পয়েন্টে আনতে হবে। এখন এই কর্নার থেকে আলতো হাতে হালকা হালকা লাগিয়ে দেবেন। দেখুন এভাবে সবগুলো বাসায় তৈরি করে নেবেন। হয়ে গেল আমার ফুলকো নিমকি তৈরি। চলুন এখন এগুলো আমরা ভেজে নিই। ভিউয়ার্স, আমি এখন চুলায় একটা প্যান লাগিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে নিমকিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি নিমকিগুলো। এটাকে একটু উল্টিয়ে দিতে হবে। আমি একে একে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন, তাহলে মুচমুচে হয়ে যাবে। দেখুন আমার নিমকিগুলো, ফুলকো নিমকিগুলো হয়ে গিয়েছে।
আমি দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে তুলে নিব। আমার হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। সকাল বিকাল নাস্তার সাথে, চায়ের সাথে খেতে সেই স্বাদ হবে, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলো এই একই প্রসেসে ভেজে নিব। আমি দুপাশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কতটাই ফুলেছে এবং অবশ্যই মুচমুচেও হবে। ভিউয়ার্স, আমার নিমকি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে সব তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো আপনার পছন্দ হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন। আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার নিমকিগুলো কতটাই ক্রিস্পি হয়েছে এবং মুচমুচে হয়েছে, ফুলেছে। আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন এবং সকাল বিকাল চার সাথে পরিবেশন করতে পারেন। এই প্রত্যাশা নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।